আসসালামু আলাইকুম ভাইয়া। আমার নাম শফি। আমি চাঁদপুরের সন্তোষপুর গ্রামে থাকি। আজ আমি যে ঘটনাটি বলবো সেটি আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আর ঘটনাটি এবছরের জানুয়ারি মাসের কোন এক তারিখের। বলে রাখা ভালো, আমি এবছরে এসএসসি পরীক্ষার্থী ছিলাম আর এটাকে কেন্দ্র করে এই ঘটনাটি। এবার ঘটনায় আসা যাক। আমাদের এসএসসি পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হয়, আর তারপর আমাদের পরীক্ষার্থী সকল ছাত্রদের জন্য আমাদের স্কুলেই 50 দিনের ছাত্রাবাসের ব্যবস্থা করা হয়। বলে রাখা ভালো, আমাদের স্কুলটি ছিল 2 তলা, আর সেখানে 7ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোট 3টি ক্লাস ছিল, আর আমাদের থাকার জন্য 10ম শ্রেণীর রুমটা দেয়া হয়। প্রথম কয়েকদিন ভালোই কাটছিল আমাদের। অল্প কয়েকদিন যাওয়ার পর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। আমরা খবরের সময় শুনতে পেলাম পাশের ক্লাসগুলোতে কেউ বেঞ্চগুলো লাড়াচাড়া করলে যে বিকট শব্দ হয়, আমরা সেটা শুনতে পেলাম। অনেক সময় আমাদের ঘুম ভেঙে যেত। পরে সবাই মিলে গিয়ে দেখতাম কিছুই নেই। এরপর ঢিল ছোড়াছুড়ি শুরু করলো। যতদিন যাচ্ছে ততই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। যেদিন আমরা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি ঘটেছিল, সেদিন আমি অন্যান্য দিনের মতোই আমার নিজের জায়গায় ঘুমোচ্ছিলাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। প্রচুর পানির তৃষ্ণা পায় আমার। বিছানা থেকে উঠে বাতি জ্বালিয়ে দেখি রুমে একটু পানিও নেই। সবার বিছানা চেক করে কারো কাছে পানি না পাওয়ায় অবশেষে বাধ্য হয়ে আমাকে বাহিরে যেতে হলো। আমি পানির জগ নিয়ে রুম থেকে বের হয়ে দেখলাম কি যেন আমার পাশ দিয়ে দৌড়ে গেল। আমি ব্যাপারটা ততটা সিরিয়াসলি নেইনি। আমি আমার মতো নিচে চলে গেলাম। পানি আনতে বলে রাখা ভালো, আমাদের স্কুলের মাঠের পশ্চিম পাশে একটা তাল গাছ আছে। সেই তাল গাছের নিচেই পানি আনার কলটি ছিল। তখন রাত আনুমানিক 1টা কি 2টা। আমি যখন পানি আনার জন্য কলের কাছে গেলাম, তখন তাল গাছটি অনেক বিকট ভাবে নড়তে শুরু করলো। তখন আমি খুব ভয় পেয়ে যাই। তারপর কোনোভাবে পানি নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে পিছিয়ে ঘুরে যেটা দেখলাম, সেটা দেখার জন্য কোনোভাবেই আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম 3 মাথাওয়ালা একটা অবয়ব তার শরীর থেকে অজস্র রক্ত বেয়ে মাটিতে পড়ছে, এবং সেই রক্ত এসে আমার পায়ে লাগছে। আমি সঙ্গে সঙ্গে সেখানে সেন্সলেস হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি স্কুলের লাইব্রেরিতে শুয়ে আছি, আর সকল শিক্ষকরা আর ছাত্রছাত্রীরা বসে আছে। তারপর সবাইকে পুরো ঘটনা বলার পর সবাই সেখানে গিয়ে দেখে মাটিতে জমাটো পাথানো কিছু রক্ত শুকিয়ে রয়েছে। তারপর আমাদের প্রধান শিক্ষক ওই দিন থেকে আমাদের ছাত্রাবাস বন্ধ করে দেয়।